আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো একটা সেলাই মেশিন দিয়ে আপনি কিভাবে ঘরে বসেই সহজ সুন্দর একটা ব্যবসা করতে পারেন। শুধুমাত্র একটা সেলাই মেশিন থাকলে কিন্তু যথেষ্ট। একটি সেলাই মেশিন যদি আপনার থাকে তাহলে ঘরে বসেই বিভিন্ন কাজ করে নিয়মিত আয় করা সম্ভব। শুধু আয়ই নয়, সঠিক পরিকল্পনা করলে এটি হতে পারে আপনার জন্য পূর্ণাঙ্গ ব্যবসা। আমরা যারা ঘরের মধ্যে বসে থাকি বা কিছু করতে চাই, তারা কিন্তু ঘরে বসে এই একটা সেলাই মেশিন দিয়ে কিন্তু একটা ব্যবসা ইচ্ছা করলে করতে পারি। আর এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ না, ঘরের মধ্যে বসে কিন্তু সহজভাবে আমরা করতে পারি। আমরা যারা কাজ জানি তারাই, আর মেশিন যাদের আছে তারা আমরা কাজ জানি অবশ্যই, কারণ আমরা কাজ শিখেই কাজ করি, তাই না? তো আমরা যারা ঘরের মধ্যে বসে কাজ করতে চাই বা ব্যবসা করতে চাই, তারা কিন্তু সেলাই মেশিন দিয়ে ব্যবসা করতে পারি। কেন সেলাই মেশিন দিয়ে ব্যবসা করবেন? প্রথমত, সেলাই মেশিন একবার কিনলে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, মহিলাদের জামা কাপড়ের চাহিদা সব সময় থাকে। তৃতীয়ত, ছোট থেকে বড় সব ধরনের কাজেই সেলাই মেশিন ব্যবহার হয়। সবচেয়ে বড় কথা, ঘরে বসে এই ব্যবসা চালানো যায়, তাই ভাড়া বা আলাদা দোকানের ঝামেলা নাই। এটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট, কারণ আপনি ঘরের মধ্যে বসেই আপনি কাজটা করতে পারবেন। আপনার দোকানে ঝামেলা নেই। তারপর না আছে দোকানের একটা যেই দোকানের একটা খরচ, সেই খরচটা আপনার দিতে হবে না মাসে মাসে। আপনি ঘরের মধ্যে বসেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন, ব্যবসাটা করতে পারবেন, তাই না? দোকান একটা নিতে গেলে আপনার অ্যাডভান্স দিতে হবে, তারপরে দোকানের ভাড়া আছে প্রতি মাসে মাসে, সেই ভাড়াগুলো দিতে হবে। কিন্তু আপনি যদি নিজে ঘরের মধ্যে বসে করেন, সেগুলো কিন্তু আপনার লাগবে না। ঘরে বসেই কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। আর ঘরে কাজ করে আপনি শান্তিও পাবেন, আপনার মন মতো আপনি যা খুশি তাই করতে পারেন। দোকানের হিসাব, দোকানে আবার যেতে হয়, একটা ঝামেলা। কিন্তু আপনি ঘরের মধ্যে বসে কিন্তু সেগুলো খুব সহজভাবে করতে পারবেন। কী কী ব্যবসা করা যায় সেলাই মেশিন দিয়ে, সেই কথাগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। সেলাই মেশিন দিয়ে অনেক ধরনের ব্যবসা করা সম্ভব। যেমন সেলাই মেশিন, সেলোয়ার কামিজের ব্যবসা। মহিলাদের সবচেয়ে বেশি চাহিদার পোশাক হচ্ছে সেলোয়ার আর কামিজ। এই দুইটা কিন্তু আপনি সবচেয়ে গুরুত্ব দিতে পারেন, কারণ সেলোয়ার কামিজ আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর সব সময় কিন্তু সব জায়গায় এটা সবাই বেশি পরিধান করে, যার কারণে সেলোয়ার কামিজের ব্যবসা বা চাহিদাটা সব সময় থাকবে। আর এটা সব জায়গায়, একদম আপনি গ্রাম থেকে শুরু করে শহর, তারপর সব জায়গায়, অজপাড়াগাঁও বলেন, সেখানেও সব জায়গায় কিন্তু সেলোয়ার কামিজের চাহিদাটা রয়েছে, কারণ আমাদের দেশের কালচারে এই পোশাকটা কিন্তু সবচেয়ে বেশি প্রচলিত। তারপর আছে আপনার বাচ্চাদের ফ্রক বা জামা বা বাচ্চাদের সালোয়ার। বাচ্চাদের জন্য ছোটো ছোটো ড্রেস সেলাই করে বিক্রি হয় দ্রুত, কারণ বাচ্চাদের পোশাকের অনেক বেশি চাহিদা থাকে। আর আমাদের সব জায়গায় বাচ্চা রয়েছে, যার কারণে বাচ্চাদের এই পোশাকগুলোর কিন্তু অনেক বেশি চাহিদা থাকে। বাচ্চার বাবা মা কিন্তু এসব পোশাক যদি আপনার কাছে পায়, তারা কিন্তু তাহলে দূর থেকে আর কিনতে যাবে না। বিশেষ করে গ্রাম অঞ্চলের দিকে কিন্তু বাজারে যেতে হয়, তারপরও মন মতো যদি না হয় তাহলে অর্ডার দিয়ে বানাতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ। কিন্তু সেই পোশাকে যদি আপনি ঘরে বানিয়ে খুব আরামদায়ক কাপড় দিয়ে বানিয়ে তাদের কাছে বিক্রি করেন, তাহলে তারা কিন্তু সেখানে আর যাবে না, আপনার কাছ থেকেই নেবেন। আর আপনার মূল্যটাও একটু তাদের নাগালের মধ্যে থাকতে হবে, যাতে আপনারও লস না হয় আর তাদেরও যাতে নিজেদের টাকার মধ্যে, আওতার মধ্যে থাকে পোশাকটা। এইভাবে করে কিন্তু আপনি এই বাচ্চাদের জামা কাপড়ের ব্যবসাটাও করতে পারেন, সালোয়ারের। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা বাচ্চাদের একটা সালোয়ার কাটছে। এটা কিন্তু কুচি হবে, গারারা টাইপের, এজন্য এটা কাটিংটা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে ব্লাউজ ও পেটিকোটের ব্যবসা। প্রতিদিনকার ব্যবহারের জন্য মহিলাদের দরকার হয়। তো আমাদের দেশে কিন্তু ব্লাউজ আর পেটিকোটটা কিন্তু এটাও কিন্তু অনেক বেশি চলে, কারণ আমাদের গ্রামাঞ্চলে বলেন, শহরাঞ্চলে বলেন, শাড়িটা বেশি পরে মানুষ, যার কারণে শাড়িটা যে কোনো অকেশন বলেন, যে কোনো প্রোগ্রামে বলেন, সব সময় কিন্তু মানুষ এগুলো পরে থাকে। সেজন্য কিন্তু ব্লাউজ আর পেটিকোটটাও কিন্তু প্রয়োজন হয়। তো আপনি কিন্তু চাইলে ব্লাউজ আর পেটিকোটটাও রাখতে পারেন আপনার ব্যবসায়, যদি আপনি পারেন। সেক্ষেত্রে ব্লাউজ অনেকেই নিতে চায় না, কারণ ব্লাউজটা অনেক বেশি সময় সাপেক্ষ কাজ। সেক্ষেত্রে আপনি পেটিকোটটা সেলাই করতে পারেন, পেটিকোটের ব্যবসাটা করতে পারেন। পেটিকোটটাও অনেক বেশি চাহিদা থাকে পেটিকোটের, আপনি সেটাও নিতে পারেন। সেটাও একটু আপনি ভালো মানের, উন্নত মানের কাপড় দিয়ে বিক্রি করতে পারেন। এটাও মহিলাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রতিদিনকার ব্যবহারের একটা দরকারি পোশাক। তারপর আপনি চাইলে কিন্তু
যেই যে ম্যাক্সিগুলো আছে, আমরা যারা আমাদের আশেপাশে অনেক মুরব্বী আছে, তারপরে যারা এই যে নিউবর্ন বেবির মা আছে, তারাও কিন্তু এই যে ম্যাক্সিটা পরে। তো আপনি চাইলে ম্যাক্সিরও কিন্তু অনেক বেশি চাহিদা থাকে সব জায়গায়, এটাও সব জায়গায় থাকে যেহেতু। তো আপনি এই ম্যাক্সিটারও কিন্তু ব্যবসা ঘরে বসে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কী প্রয়োজন, এই সবগুলো ব্যবসার মূল্যে রয়েছে কিন্তু শুধু মাত্র একটা সেলাই মেশিন। মানে আপনি যদি কাজ জানেন, সেলাই মেশিনটা যদি আপনার থাকে, আর আপনি যদি চান ঘরে বসে ইনকাম করতে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইনকামটা করতে পারেন। আর এই সবগুলো পোশাকে কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে শিখে নেবেন। আর যদি না পারেন সেক্ষেত্রে তো আপনার ভালোভাবে শিখতে হবে, অভিজ্ঞ কারো কাছে থেকে অবশ্যই শিখবেন, যাতে আপনার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ভালোভাবে শিখলে হয় কি, টাকা একটু বেশি দিয়ে আপনি ভালো কারো কাছ থেকে শিখেন, যাতে আপনার পরবর্তীতে সমস্যা না হয়, আপনি একটা বিজনেস করে তারপর আপনার ব্যবসাটা একটু ভালোভাবে করতে পারেন, সেলাইগুলো ভালোভাবে করতে পারেন। সবগুলো সেলাই কাটিং সবগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে, তা না হলে কিন্তু আপনার ব্যবসা হবে না। কারণ একটা মানুষ কিন্তু আপনার কাছ থেকে, একটা ক্রেতা যখন আপনার কাছ থেকে কাপড়টা কিনবে, তারা কিন্তু চিন্তা করবে যে আমরা যে কাপড়টা কিনছি এটা অবশ্যই কাটিংটা আপনার সেভাবে করে দিতে হবে। তারা ভালো কাটিং, তারপর সুন্দর জামা সেলাই ফিনিশিং এগুলো ভালো দেখেই কিন্তু তারা আপনার কাছ থেকে নেবে। আর কাস্টমারদেরকে আপনারও বোঝাতে হবে যে বাজারে যে রেডিমেড সেলারগুলো পাওয়া যায় বা রেডিমেড যেসব পোশাক আপনি বিক্রি করবেন সেগুলো পাওয়া যায়, সেগুলো চাইতে আপনি যেগুলো নিজে বানান, হাতে বানান, সেগুলোর কাজ ফিনিশিং ভালো এবং সুন্দর এবং সাইজেও বড়। কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করলে দেখবেন যে আমরা যারা রেডিমেড ড্রেস বাইরে থেকে কিনি, সেগুলো কিন্তু খুবই সাইজে ছোট থাকে, হয় না, তারপরে সেলাই ছুটে যায়, যার কারণে আপনি সেগুলো তাদের কাছে উপস্থাপন করবেন যে আপনার পোশাকগুলো সেলাই ছুটে যাবে না, আপনি যেহেতু নিজেই সেলাই করেন, তারপর আপনার সেলাই কোয়ালিটি ভালো, কাপড়ের মান ভালো, তারপর ভালো মানের ইলাস্টিকও আপনি ব্যবহার করেন, যার কারণে তারা আপনার কাছ থেকে যদি পোশাকটা নেয় তাহলে কিন্তু তারা অবশ্যই লাভবান হবে। এসব বিষয় কিন্তু তাদেরকে বোঝাতে হবে, কারণ সবাই তো সব কিছু বুঝবে না। আর প্রথমে প্রচারের জন্য তো আপনাকে একটু এতটুকু কষ্ট তো করতেই হবে, তা না হলে তো ব্যবসা করতে পারবেন না। তারপর আছে হাতের কাজ, হাতের কাজের পোশাক কিন্তু আপনি করতে পারেন। হাতের কাজের যেমন আপনি বিভিন্ন ধরনের ইউনিক ডিজাইন যদি আপনি জানেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি হাতের কাজের পোশাক দিয়েও ব্যবসাটা করতে পারেন। তারপর বিশেষ করে যারা হাতের কাজ জানেন তারা এইসব করতে পারবেন, নিজেরা ড্রয়িং করে, তারপরে ক্রিয়েটিভিটি থাকতে হবে। অনেকেই জানে হাতের কাজটা, তো যারা হাতের কাজ জানেন তারাও কিন্তু ব্যবসা করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু মেশিন দরকার পড়বে, কারণ হাতের কাজ করার পরেও কিন্তু বিভিন্ন জামাগুলো জয়েন দিতে হয়, তারপরে ওড়না থাকে, ওড়নাগুলোও সেলাই করতে হয়। এগুলো কিন্তু আপনি যদি সেলাই মেশিনে কাজ না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো পারবেন না। তো সেক্ষেত্রে কিন্তু সেলাই মেশিনটাও অনেক বেশি প্রয়োজন হাতের কাজ করার ক্ষেত্রে। আর হাতের কাজ করলে একটু জামার দামটা বেশি হয়, কারণ যেহেতু এটা একটা সময় সাপেক্ষ কাজ, আর হাতের কাজ যেহেতু ইউনিক হয়ে থাকে, আর হাতের কাজের মূল্য তো সব জায়গায় আছে, চাহিদাও সব জায়গায় আছে, সবাই অনেক বেশি পছন্দ করে আগ থেকেই। আর এটা চাহিদা কখনোই কমবে না, আরও দিন দিন চাহিদা বাড়ছে। হাতের কাজটা সবাই খুব বেশি পছন্দ করে এর জন্য। তাহলে ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন একটি সাধারণ সেলাই মেশিন দিয়েই শুরু করা যায় বড় আকারের ব্যবসা। আপনার পরিশ্রম, দক্ষতা আর সৃজনশীলতা এই ব্যবসাকে নিয়ে যাবে সাফল্যের শিখরে। তাই আর দেরি করবেন না, আজই আপনার সেলাই মেশিনকে আয়ের উৎসে পরিণত করুন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা সেলোয়ার, একটা ছোটদের আর একটা বড়দের। আর দেখুন সেলাই ফিনিশিংগুলো কতটা ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।